জনপ্রিয় ফুটবলারদের কার বউ বেশি সুন্দরী। চলো এই ভিডিওটা আমরা এখন দেখব। আর আপনার কোন বউকে সবচেয়ে বেশি সুন্দর লাগলো, মানে কার বউকে বেশি বেশি সুন্দর লাগলো সবচেয়ে বেশি, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। তো চলো দেখা যাক। এটা হচ্ছে মেসির বউ, এবারে কোলে চেপে যাচ্ছে। নেইমারের বউ, রোনাল্ডো। জনপ্রিয় ফুটবলারদের ক্যারিয়ার সম্পর্কে তো আমরা অনেক কিছু জানি, কিন্তু আপনি কি জানেন বিশ্বের জনপ্রিয় ফুটবলারদের কার বউ বা গার্লফ্রেন্ড সবচেয়ে বেশি সুন্দরী? মেসি, রোনালদো, নেইমার, এই তিনজনকে নিয়ে মাঠে যেমন তর্কের শেষ হয় না, মাঠের বাইরেও তাদের নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই। আজকের ভিডিওতে আমরা বিশ্বের সেরা 10 জন ফুটবলারের বউ ও গার্লফ্রেন্ড সম্পর্কে জানবো এবং দেখবো কার বউ সবচেয়ে বেশি সুন্দরী। তো চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওটি শুরু করছি লিওনেল মেসিকে দিয়ে। মেসির স্ত্রীর নাম আন্তোনেলা রোকুসো। পেশায় একজন সফল আর্জেন্টাইন মডেল, ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং উদ্যোক্তা, যিনি একাধিক আন্তর্জাতিক ফ্যাশন ও ফুটওয়্যার ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তাদের পরিচয় একদিনের নয়, মাত্র 9 বছর বয়স থেকেই তারা একে অপরকে চেনেন। কারণ আন্তোনেলা ছিলেন মেসির এক ঘনিষ্ঠ বন্ধুর কাজিন। সেই শৈশবের পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে, আর বন্ধুত্ব একসময় ভালোবাসায় রূপ নেয়। 2008 সালে সম্পর্ক শুরু করেন এবং দীর্ঘ 9 বছরের প্রেমের পর 2017 সালে বিয়ে করেন। এই দম্পতির 3 পুত্র, থিয়াগো, মাতেও ও চিরো। মাঠে মেসি যেমন অসাধারণ, মাঠের বাইরে আন্তোনেলার সঙ্গে তার ভালোবাসার ছবিগুলোও ঠিক ততটাই মুগ্ধ করার মতো। মাঝে মধ্যেই মাঠে তাদের অফুরন্ত ভালোবাসার নজির চোখে পড়ে। তো তারপর রয়েছে ফুটবল জগতের কিং ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর স্ত্রীর নাম জর্জিনা রদ্রিগেজ। পেশায় একজন সফল স্প্যানিশ মডেল, ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং নেটফ্লিক্সের একটি জনপ্রিয় রিয়েলিটি শোর মূল তারকা। তাদের প্রথম পরিচয়টা বেশ চমকপ্রদ। 2016 সালে মাদ্রিদের একটি গুচি শোরুমে জর্জিনা সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন। সেখানেই রোনালদোর সঙ্গে তার দেখা এবং প্রেমের শুরু। এই দম্পতির 2 কন্যা সন্তান, অ্যালানা মার্টিনা এবং বেলা এসমেরালদা। এর বাইরে জর্জিনার সঙ্গে সম্পর্কের আগে রোনালদোর আরো 3 সন্তান রয়েছেন, বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র এবং যমজ ইভা ও মাতেও। তবে এই 3 সন্তানের মায়েদের পরিচয় রোনালদো সবসময় ব্যক্তিগত ও আইনগত কারণে গোপন রেখেছেন। বর্তমানে জর্জিনা এই 3 সন্তানকেও নিজের মায়ের মতোই আগলে রাখছেন। তবে আপনি যদি অফিসিয়ালি নিউজ দেখেন তাহলে দেখবেন রোনালদো এখনো অবিবাহিত। মানে বিষয়টা এমন, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু সে কাউকে বিয়ে করেনি। সো তারপর রয়েছে স্কেলের রাজা নেইমার জুনিয়র। নেইমারের স্ত্রীর নাম ব্রুনা বিয়ানকার্ডি। তিনি পেশায় একজন সফল ব্রাজিলিয়ান মডেল ও ডিজিটাল ইনফ্লুয়েন্সার, যিনি ফ্যাশন কন্টেন্ট এবং ই-কমার্স ব্র্যান্ড মার্কেটিং এর সঙ্গে যুক্ত। 2021 সালে একটি পার্টিতে তাদের প্রথম দেখা, সেখান থেকেই সম্পর্কের শুরু। 2022 সালের শুরুতে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা জানান। 2023 সালের অক্টোবরে তাদের কন্যা মাফির জন্ম হয়। এর আগে 2011 সালে ক্যারোলিনা দান্তাসের সঙ্গে সম্পর্ক হয় এবং তাদের ঘরে একটি পুত্র সন্তান, যার নাম দাভি লুকার জন্ম হয়। যদিও তাদের মধ্যে কখনো বিয়ে হয়নি। বর্তমানে ব্রুনা এই 2 সন্তানকে নিয়েই নেইমারের পারিবারিক জীবন। তারপর রয়েছে ফ্রান্সের জনপ্রিয় ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের গার্লফ্রেন্ডের নাম স্টেফানি রোজ বার্ট্রাম। পেশায় একজন সফল বেলজিয়ান মডেল, যিনি আন্তর্জাতিক জগতে বেশ পরিচিত এবং একাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন। 2022 সালের কাতার বিশ্বকাপের সময় থেকে তাদের সম্পর্কের বিষয়টি প্রথমবার আলোচনায় আসে। বর্তমানে এই দম্পতির নিজেদের কোনো সন্তান নেই, তবে স্টেফানির আগের সম্পর্ক থেকে 2টি সন্তান রয়েছে, অর্থাৎ স্টেফানির এর আগেও একটি বিয়ে হয়েছিল। তবে অতীতের সব জটিলতা পেছনে ফেলে এমবাপ্পে এখন স্টেফানিকে নিয়েই তার পারিবারিক জীবন গড়ে তুলছেন। হোয়াটএভার, এখন রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস। আগে আরো একটা বিয়ে আছে, সন্তান। ভিনিসিয়াসের
স্ত্রীর নাম মারিয়া জুলিয়া মাজালি। তিনি পেশায় একজন জনপ্রিয় ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার, যিনি সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন ও লাইফস্টাইল কন্টেন্টের জন্য বেশ পরিচিত। তাদের সম্পর্কের শুরুটা বেশ মজার। 2019 সালে মাদ্রিদের একই বাড়িতে তোলা দুজনের আলাদা আলাদা ছবির ব্যাকগ্রাউন্ড হুবহু মিলে যাওয়ায় ভক্তরা বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা করা শুরু করেন। এরপর তারা নিজেরাও সম্পর্কের কথা স্বীকার করেন, তবে মাঝে মধ্যে তাদের সম্পর্ক ভাঙাঘোরার খবর শোনা গেলেও বর্তমানে তারা একসঙ্গেই আছেন। এরপর থাকছেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তবে হাকিমের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। বর্তমানে তার কোনো স্ত্রী নেই। তার প্রাক্তন স্ত্রীর নাম হিবা আবু, যিনি পেশায় একজন জনপ্রিয় স্প্যানিশ টিউনিশিয়ান অভিনেত্রী এবং বিভিন্ন টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন। 2018 সালে একটি ফটোশুটে তাদের প্রথম পরিচয়। এরপর 2020 সালে অত্যন্ত গোপনীয়তার মধ্যে তারা বিয়ে করে নেন। তাদের 2 পুত্র সন্তান রয়েছে, যাদের নাম আমিন ও নাইম। তবে 2023 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং সম্পদ ভাগাভাগি নিয়ে বিষয়টি বিশ্বজুড়ে বেশ আলোচনার জন্ম দেয় এবং বর্তমানে হাকিমি একাই জীবন পার করছেন। যাই হোক, এরপর রয়েছে আর্জেন্টাইন ক্রাশ কিং ফুটবলার পাওলো দিবালা। দিবালার স্ত্রীর নাম ওরিয়ানা সাবাতিনি। তিনি পেশায় একজন সফল আর্জেন্টাইন পপ গায়িকা, মডেল ও অভিনেত্রী, যিনি লাতিন আমেরিকার বিনোদন জগতে বেশ পরিচিত মুখ। 2018 সালে ওরিয়ানার একটি কনসার্টে তাদের প্রথম দেখা এবং সেখান থেকেই প্রেমের শুরু। দীর্ঘ প্রায় 6 বছরের সম্পর্কের পর 2024 সালের জুলাইয়ে আর্জেন্টিনায় ধুমধাম করে বিয়ে করেন তারা। এটি দিবালার প্রথম বিয়ে। বর্তমানে তাদের কোনো সন্তান না থাকলেও পোষা কুকুরদের নিয়ে ইতালিতে বেশ সুখেই আছেন এই দম্পতি। ওকে, এখন লিস্টে রয়েছে লামিন ইয়ামাল। ব্রাজিল। স্পেনে জন্ম নেওয়া বর্তমান সময়ের বিশ্বসেরা খেলোয়াড় লামিন ইয়ামাল। তিনি এখনো বিয়ে করেননি, তবে তার একটি সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে, যার নাম অ্যালেক্স পডিয়া। পেশাগত জীবনে অ্যালেক্স পডিয়া স্পেনের একজন জনপ্রিয় টিকটক স্টার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। 2024 সালের ইউরো কাপ চলাকালীন স্পেনের গ্যালারিতে ইয়ামালের পরিবারের সাথে তাকে নিয়মিত খেলা দেখতে যাওয়ার পর থেকে তাদের সম্পর্কের বিষয়টি প্রথম সামনে আসে এবং স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠের উদযাপনে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন এবং বর্তমানে তারা চুটিয়ে প্রেম করছেন। তারপর রয়েছে জার্মানির কিংবদন্তি মিডফিল্ডার মেসুত ওজিল। ওজিলের স্ত্রীর নাম আমিনে গুলসে। তিনি পেশায় একজন সফল তুর্কি সুইডিশ মডেল ও অভিনেত্রী এবং 2014 সালের মিস টার্কি বিজয়ী। দুজনের জন্যই এটি তাদের প্রথম বিয়ে। 2017 সালে তাদের প্রেমের শুরু এবং 2019 সালে অত্যন্ত জমকালো এক অনুষ্ঠানে তারা বিয়ে করেন। এই বিয়েটি বিশ্বজুড়ে আলোচনায় আসে কারণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বয়ং ওজিলের বিয়ের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। এই দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে, ইদা ও এলা। তারপর সর্বশেষ রয়েছে মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালার বর্তমান স্ত্রীর নাম মাগি সাদেক। সালার এটি প্রথম বিয়ে এবং মাগিরও এটি প্রথম বিয়ে, অর্থাৎ তাদের কারোরই আগে অন্য কোনো বিয়ের ইতিহাস নেই। পেশাগত জীবনে মাগি সাদেক একজন বায়োটেকনোলজিস্ট, তবে তিনি লাইমলাইট থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করেন এবং সালার বিভিন্ন চ্যারিটি ও পারিবারিক বিষয়গুলো দেখাশোনা করেন তিনি। মিশরের নাগরিক গ্রামে একই স্কুলে পড়ার সময় শৈশবে তাদের প্রথম পরিচয় এবং ভালোবাসার শুরু। দীর্ঘদিনের প্রেমের পর 2013 সালের ডিসেম্বরে তারা নিজ গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরে মক্কা ও কায়ান নামে 2 কন্যা সন্তান রয়েছে। আমরা এখানে দেখলাম যে জনপ্রিয় যে ফুটবলার এবং তাদের মধ্যে যে কার বউ কতটা সুন্দরী এবং কার বউ কে সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। মেসির বউকে সেটা আমরা দেখলাম, নেইমারের বউকে সেটাও আমরা দেখলাম, তারপরে হচ্ছে রোনাল্ডোর বউকে সেটাও আমরা দেখলাম, আরও অন্যান্য অনেক ক্রিকেটারদের বউ কিন্তু দেখলাম। মোহাম্মদ সালাহ যে শেষ ফুটবলার দেখলাম তারও বউকে সেটাও কিন্তু আমরা দেখলাম। তো এখানে অনেকজন দেখলাম যে ম্যাক্সিমাম ফুটবলাররা কিন্তু তাদের জীবন যে সঙ্গিনী হিসেবে কিন্তু মডেলদেরকে চুজ করে নিয়েছেন। হ্যাঁ, বেশিরভাগই মডেল আর ইনফ্লুয়েন্সার একদম। আর তবে আমরা এইটাই আশা করব যতজন ফুটবলার তারা সবাই যেন জীবনে তাদের সম্পর্ক লাইফে অনেক ভালো থাকুক, তাই না? বেশিরভাগেরই মানে 1-2 জনের সেই আগের মানে স্ত্রী আছে কিংবা আগের একটা বিবাহ আছে, মানে 1-2 জনের। এরপর যে যার হচ্ছে পার্সোনাল জীবন,
সেটা নিয়ে আলোচনা করাও ঠিক নয়। একদম। তোমার কার আমরা কার বউকে শুধুমাত্র সবচেয়ে এমনি বেশি ভালো দেখলাম, লাগে? দেখে খুব ভালো লাগলো। সবার বইয়ে মোটামুটি দেখতে সুন্দর, কারণ মডেল হলে তো এমনিতেই ভালো হবে, আর তাদের নিশ্চয়ই কোনো গুণও আছে। আর দেখে ভালো লাগলো আমার, মানে তাদের পারিবারিক জীবন আমরা কিছুটা হলো এখান থেকে মানে কিছুটা ধারণা পেলাম যে কার বউ কী করে। সেটা এমনি হচ্ছে খেলায় দেখেছি, কিন্তু ব্যক্তিগত যে পরিচয় মানে তথ্য এই ভিডিওটার থেকে কিছুটা জানতে জানতে পারলাম। পারলাম। একদম। তো অনেকের জীবন সম্পর্কে আমরা জানতে পারলাম। আপনি বলুন এখানের মধ্যে কোন প্লেয়ার বা কোন ফুটবলারকে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে, কোন ফুটবলার বউ সবচেয়ে বেশি সুন্দর, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সুন্দর মানে কি শুধু কি ওপর থেকে সৌন্দর্য নাকি ভেতর থেকে সৌন্দর্য, সেটাও কিন্তু অবশ্যই অনেক ক্ষেত্রে ম্যাটার করে। তো সেটা কিন্তু হওয়া কিন্তু খুব জরুরি। হ্যাঁ, সেটা তো হওয়া অবশ্যই জরুরি, ভিতরের সৌন্দর্যটাই হওয়া বেশি জরুরি। একদম। তো এই ছিল আজকে ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াক্ট করতে পারি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।